আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হইলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ। বলার আগে, গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর আগে, গুরুত্বপূর্ণ ঔষধ খাওয়ানোর আগে, কি খাওয়াই কি বিষয়টা খাওয়ানোর আগে যারা আমাকে দেশ বা দেশের বাইরে থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আমি তাদেরকেও আন্তরিক মুবারকবাদ এবং ভালোবাসা জানাই। আমি আজকে যেই জিনিস যে দেখতেছেন আব্বা, এই আমার এই বকনা কিন্তু এই 12 মাসে বীজ দিছিলাম। এখন কি ওষুধটা খাওয়াইতাছি, 3.5 মাস হয়ে গেছে। সে প্রেগনেন্ট আছে কিনা এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই ধারণা দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন এখন বান্দা হচ্ছে, কিভাবে ওষুধটা খাওয়াবো এটা দেখবেন। আর কি ওষুধ খাওয়াই, কেন খাওয়াই, 3.5 মাস বয়স হয়েছে। এই যে দেখতেছেন কি প্রসেসে খাওয়ানো হয়। আসলে বোতল দিয়া আমরা এই কৃমির বড়ি কন অন্য অন্য ওষুধ কন, এই ওষুধগুলা বোতল দিয়ে খাওয়াই থাকি। আর কিরকম বোতল দিয়ে বর্তমানে খাওয়াই যা দেখতে পারবেন, এটা হচ্ছে এই যে এই বোতল দিয়ে খাওয়াই। আসলে যেই চিকনা, এই সামনের যে চিকনা জিনিসটা দেখতেছেন, বোতলের মুখটা চিকনা, এটা ওই আপনার গলার ভিতরে দিলে অনেকটা ঢুকে, সে উঠায় ফালাইতে পারে না, ভিতরে অবশ্যই যায়, খুব সুন্দর করে যায়। এটা আপনারা দেখতেছেন, দেখাইবো ইনশাআল্লাহ। আর যে ওষুধটাই খাওয়াইবেন এটা খাওয়াইতে হবে আপনার জিহ্বার উপর দিয়া, তার তাল্লার যেন না উঠে এই পজিশনে খাওয়াইতে হইবে। যে দেখতেছেন খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ। দেখতেছেন ওষুধটা খাওয়াই। অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি বলবো ইনশাল্লাহ কেন খাওয়াইছি ওষুধটা, কি ওষুধটা খাওয়াইলাম। গলার ভিতরে ঢুকাই দিন, এটা বেশি ফাজলামি করে। এই বকনাটা একটু ফাজি টাইপের, ওষুধ খাইতে চায় না, এই জন্য তার লাগা লম্বা মুখা বোতল লইছি। গেছে গেছে না, দেখতে পাচ্ছেন অনেক পাজি, কামড় দ্বারা হ্যাঁ গেছে না। জির বাবা ওর হিংকে একটা নেই, দুষ্ট টাইপের, অত্যাধিক দুষ্ট। এটার বাপ ওয়াসিন দুষ্ট। এটা আমার এই লাল শাহিওয়ালের বাচ্চা, প্রথম বিয়ে না, বাপ এমন দুষ্ট আছে। আপনাদেরকে দেখালাম ওষুধ খাওয়ানি। আসলে অত্যাধিক পাজি দুষ্টু গরু। এটা না 15 মাস বয়স হয়ে গেছে। এই 12 মাসে আমি বীজ দিছিলাম। আসলে সে বীজটা রাখে নাই। আমার একটা আশা ছিল, ভরসা ছিল যে এটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হবে। আমি ফিজিয়াম ছিলাম, কিন্তু হয় নাই। আপনারা আসলে কেন হয় না এটা তো বুঝতে পারতেছি না। আসলে ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম, ডাক্তারে বলছে যে সে বেশি উত্তেজিত হওয়ার কারণে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আর ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম, ডাক্তারের পরামর্শ দিছে যে অনেক সময় উত্তেজিতর কারণে, বেশি লড়াচড়ার কারণে এরকম হইতে পারে। এই জন্য সে আবার নতুন করে তার কৃমির যে ওষুধটা খাওয়াইলাম, এটা হচ্ছে কৃমির বড়ি খাওয়াইছি 3টা। সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আবার সামনে যে বীজ দেওয়া হবে আবার যেন সে কনসেপ্ট সুন্দর করে রাখে, কনসেপ্ট করে। সকলের কাছে দোয়া চাই। আসলে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর চেষ্টা করি এই জন্যে যে যখনই একটা খামার করবেন তখন খামারের মধ্যে অনেক প্রতিকূলতা আসতে পারে, প্রতিকূলতা সৃষ্টি হতে পারে। এই জন্য মন ভাঙার কোনো কারণ নাই। ধৈর্য ধারণ করে খামারের মধ্যে ঝুঁকে থাকতে হবে, লেগে থাকতে হবে। আসলে এটা নিয়ে খুব আশা ভরসা ছিল। এখন লস, যেই 3.5 মাস তার যে একটা মানে প্রেগনেন্ট হওয়ার পর যে তার যে একটা যত্ন প্রয়োজন,
আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী তাকে যত্ন দিছি, খাবার অন্যরকম পরিবেশে দিছি, তাকে অন্যরকম দৃষ্টিতে দেখছি, তার পরিচর্যা অন্যরকম করছি। কিন্তু এই যে একটা আমার লস হয়েছে, এটা শুধু খালি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে 3 মাস পর্যন্ত তারে পাললাম ওই রকম যত্ন সহকারে, কিন্তু লস হলো, এটা শুধু বোঝানোর জন্য। যারা নতুন খামার করতে চান, অনেকে আশা ছেড়ে দেন যে এই কনসিভ করে না, কনসিভ করলে আবার বাচ্চা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, ফালায় দেয়, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। খামারি যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার খামারের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন ইনশাআল্লাহ। এখানে আপনাদের খুব মূল্যবান সময় ব্যয় করছি। আপনারা অবশ্যই দোয়া করবেন, আমার এই খামারের জন্য দোয়া করবেন। আমার মা অসুস্থ, আল্লাহ তাআলা যেন মাকে সুস্থতার নিয়ামত দান করে, আল্লাহ তাআলা যেন সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করে, খামারকে যেন উত্তর আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেয়। আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।